নমস্কার বন্ধুরা, ডিম কারি তো আমরা অনেক রকমভাবে খেয়েছি। এইভাবে একবার ডিম কারির রেসিপি তৈরি করুন, তাহলে অন্যরকম একটা স্বাদ পাবে। প্রথমে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে তুলে নিলাম। এবার ডিমের ছালটা ছাড়িয়ে নেব ঠান্ডা হলে। ছাল ছাড়ানো হয়ে গেলে এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে ডিমগুলোকে একটু হালকা ভেজে নেব। ডিমগুলো দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে ডিমগুলোকে ভাজা করব। হলুদটা দিয়ে একটু নেড়ে দেবো, এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। ডিমগুলো তুলে নিয়ে সেই তেলেই দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। যখনই লাল লাল কালারটা চলে আসবে, তারপরেই দিয়ে দিলাম গোটা রসুন দুটো। এবার দিয়ে দেবো টমেটো কুচোনো। টমেটো কুচোনো দেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা। এবার একটু মশলাটাকে ভালো করে কষাবো। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে আবারও ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়েনি। এবার দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে আবারও ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে দিয়ে দিলাম মিট মশলা। মিট মশলা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে এবার দিয়ে দেবো জল। আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা। ডিমটা দিয়ে ভালো করে ফুটিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর লাস্ট দিয়ে দিলাম ধনেপাতা। বন্ধুরা, এইভাবে তো ডিম কারি বাড়িতে একবার তৈরি করে দেখো, খেলেই বুঝতে পারবে কতটা টেস্ট। সবাইকে টাটা, বাই বাই। বন্ধুরা, পাশে থেকো, সাথে থেকো।